এই দুনিয়ায় এমন কিছু মানুষ আছেন যাদের নাম শুনলেই হৃদয় নরম হয়ে যায়, যাদের জীবন আমাদের জন্য শুধু ইতিহাস নয় বরং পথনির্দেশ। আজ আমরা এমন একজন মহিয়সী নারীর কথা বলবো, যিনি ছিলেন নবীজির সবচেয়ে প্রিয় কন্যা, যিনি ছিলেন জান্নাতি নারীদের সর্দার, যার লজ্জা, পর্দা ও মর্যাদা আজও মুসলিম নারীদের আদর্শ। তিনি হলেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। আজকের আলোচনার বিষয় ফাতিমা রাদিয়াল্লাহু এর লজ্জা ও মর্যাদার কাহিনী। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ইনশাআল্লাহ আপনার হৃদয় স্পর্শ করবে। ফাতিমা রাদিয়াল্লাহু কে ছিলেন? ফাতিমা রাদিয়াল্লাহু ছিলেন রাসূলুল্লাহ ও হযরত খাদিজা রাদিয়াল্লাহু এর কন্যা। রাসূল তাকে ডাকতেন উম্মু আবিহা, অর্থাৎ বাবার মা, কারণ ছোট বয়স থেকেই ফাতিমা রাদিয়াল্লাহু বাবার কষ্টে কেঁদেছেন, অপমানে ঢাল হয়ে দাঁড়িয়েছেন। মক্কার কাফিররা যখন রাসূল এর ওপর আবর্জনা ফেলেছিল, তখন ছোট্ট ফাতিমা রাদিয়াল্লাহু দৌড়ে এসে নিজ হাতে সেগুলো পরিষ্কার করেছিলেন। এই ছিল তার ভালোবাসা, তার চরিত্র। লজ্জা কি এবং ইসলামে এর মর্যাদা? রাসূলুল্লাহ বলেছেন, লজ্জা ঈমানের একটি অংশ, সহিহ বুখারী। আর যদি লজ্জার জীবন্ত উদাহরণ দেখাতে হয়, তাহলে ফাতিমা রাদিয়াল্লাহু এর নামই যথেষ্ট। তিনি শুধু বাহ্যিক পর্দাই করতেন না, বরং চোখের পর্দা, চরিত্রের পর্দা, মন ও আত্মার পর্দাও রক্ষা করতেন। ফাতিমা রাদিয়াল্লাহু এর লজ্জার এক বিস্ময়কর ঘটনা। একদিন ফাতিমা রাদিয়াল্লাহু অসুস্থ ছিলেন। তিনি বুঝতে পারছিলেন তার ইন্তেকালের সময় ঘনিয়ে আসছে। তিনি হযরত আসমা রাদিয়াল্লাহু কে ডেকে বললেন, আমার খুব লজ্জা লাগে, মৃত্যুর পর যখন আমার জানাজা নেওয়া হবে, তখন যেন আমার দেহের গঠন প্রকাশ না পায়। ভাবুন একবার, একজন নারী যিনি মৃত্যুর পরেও নিজের পর্দা ও লজ্জা নিয়ে চিন্তিত। হযরত আসমা রাদিয়াল্লাহু তখন হাবশার একটি জানাজার পদ্ধতি দেখালেন, যেখানে বাঁশ দিয়ে খাটের ওপর কাপড় ঢেকে দেহের গঠন আড়াল করা হয়। ফাতিমা রাদিয়াল্লাহু এটা দেখে হাসলেন এবং বললেন, আলহামদুলিল্লাহ, এতে আমার লজ্জা রক্ষা হবে। এটাই ছিল ইতিহাসে নারীর লজ্জার সবচেয়ে উজ্জ্বল দৃষ্টান্ত। দুনিয়াবি কষ্ট, কিন্তু আখিরাতের মর্যাদা। ফাতিমা রাদিয়াল্লাহু নবী কন্যা হওয়া সত্ত্বেও রাজকীয় জীবন পাননি। ঘরে খাবার নেই, হাতে কাজ করতে করতে ফোস্কা পড়েছে, পানির কলসি বহন করতে গিয়ে কাঁধে দাগ। একদিন তিনি বাবার কাছে একজন খাদেম চেয়েছিলেন। রাসূল বললেন, আমি কি তোমাকে এমন কিছু শিখাবো না যা খাদেমের চেয়েও উত্তম? তিনি শিখিয়েছিলেন ঘুমানোর আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এই জিকিরই ছিল ফাতিমা রাদিয়াল্লাহু এর শক্তি। জান্নাতি নারীদের সর্দার। রাসূলুল্লাহ বলেছেন, ফাতিমা হলো জান্নাতি নারীদের সর্দার। তিরমিজি এই মর্যাদা তিনি পেয়েছেন তার সৌন্দর্য দিয়ে নয়, সম্পদ দিয়ে নয়, বরং তার লজ্জা, তাকওয়া, ধৈর্য ও চরিত্র দিয়ে। আজকের নারীদের জন্য শিক্ষা। আজ আমরা প্রশ্ন করি, কেন সমাজে সম্মান কমে যাচ্ছে? কেন সম্পর্ক ভেঙে যাচ্ছে? কারণ আমরা লজ্জাকে দুর্বলতা মনে করছি। কিন্তু ইসলাম বলে, লজ্জাই নারীর অলংকার। ফাতিমা রাদিয়াল্লাহু আমাদের শেখান, পর্দা মানে পিছিয়ে যাওয়া নয়, লজ্জা মানে অক্ষমতা নয়, মর্যাদা আসে চরিত্র থেকে। প্রিয় দর্শক, আমরা হয়তো ফাতিমা রাদিয়াল্লাহু এর মতো হতে পারবো না, কিন্তু তার পথ অনুসরণ করতে পারি। আসুন আমরা দোয়া করি, হে আল্লাহ, আমাদের অন্তরে লজ্জা দান করুন, আমাদের নারীদের ফাতিমা রাদিয়াল্লাহু এর মতো চরিত্র দান করুন, এবং আমাদেরকে জান্নাতে তাদের সান্নিধ্য দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, এবং এমন আরও ইসলামিক কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।